হ্যালো, আমি নবনীতা। আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে জগদ্ধাত্রী পুজোতে। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 7:30টার সময়। পুজোটা হয়েছিল আরটি নগরে। ওই যে বাইকে করে যেতে প্রায় 40 মিনিট সময় লাগবে। আজকে আমার গলার ভয়েসটা একটু বেশি বসা বসা লাগছে, কারণ আমার একটু সর্দি কাশিতে গলার ভয়েসটা বসে গিয়েছে। তো প্রথমে চলে এসেছি মায়ের মূর্তি দেখার জন্য। তোমরা দেখে বলো মায়ের মূর্তিটা কেমন হয়েছে। তবে আমি শুনেছি এই মায়ের মূর্তিটা নাকি বানাতে 60,000 টাকা নিয়েছে। চলো এবার তোমাদেরকে স্টলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। অনেক কুর্তি এবং সালোয়ার স্যুটের স্টল কালেকশন এসেছিল। তবে আগের বছর ঠিক এই জায়গাটাতেই কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়েছিল। তবে আগের বছর আরও বেশি দোকান আমি দেখেছিলাম এই বছরের তুলনায়। এবছরও ভালো দোকান এসেছে, তবে অনেক জিনিসগুলো বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ভীষণ এক্সেসিভ দামের জন্য আর নেওয়া হয়নি। কিছু কিছু নেকলেস সেট কোয়ালিটি বেশ পছন্দ হয়েছিল, যেন মনে হচ্ছিল নিয়ে নিই, বাট নিলাম না। কারণ সেম জিনিস সেম কোয়ালিটি আমি অনলাইন থেকে আরও ভালো পেয়ে যাব। শুধু শুধু কেন এত দাম নিয়ে আমি এখানে নিতে যাব, সেই জন্যই আর নিলাম না। তবে কালেকশনগুলো কিন্তু বেশ ভালো ছিল। তবে ওই যে বললাম আগের বছরের তুলনায় এই বছর স্টলগুলো একটু কম এসেছে। আগের বছর আরও সুন্দর সুন্দর স্টলগুলো এসেছিল। এটা নিয়ে আমার ব্যাঙ্গালোরে 2 বছর জগদ্ধাত্রী পুজো দেখা। আগের বছর এসেছিল পৃথ্বী ব্যান্ড। তবে তোমরা যারা পূর্ব মেদিনীপুরে বাস করো তারা জানবে আমাদের জগদ্ধাত্রী পুজো খঞ্চিতে সবথেকে বড় করে উৎসব পালন করা হয়। আর 4-5 দিন ধরে অনুষ্ঠান হয়ে থাকে। অনেক সেলিব্রিটি, অনেক সিঙ্গাররা এসে থাকেন। তবে এখানে প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের সমাগম, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর প্রত্যেকেই কিন্তু বাঙালি। আর এই পুজো আর্চাতেই দেখা যায় যে ব্যাঙ্গালোরে এত বাঙালি থাকে। হ্যাঁ, তাই এত বাঙালি থাকে এখানে। জাস্ট ভিড়টা তোমরা দেখো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, আর যার কারণে আমার ভয়েস দিতে গিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো আমি কতবার রিভয়েস করে করে ভয়েসটা দিচ্ছি সে একমাত্র আমি জানি। আর এখানে এসেছিল অনির্বাণের ব্যান্ড। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা, যেহেতু অতটা জার্নি করে এসেছি। তবে খুব একটা বেশি ভালো লেগেছিল তা বলবো না, বোরিং লেগেছিল আমার। সত্যি বলতে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। তবুও 1 ঘন্টা ছিলাম। তারপরে আমরা এই স্টলগুলোতে এলাম কিছু খাওয়ার জন্য। অনেক কিছু ভ্যারাইটি স্টল দিয়েছিল। তো আমরা যখন যাই দেখলাম অর্ধেক জিনিস শেষ হয়ে গেছিলো। তো ভাবলাম কি আরও অনেক কিছু ছিল, বাট আমরা ফ্রেন্ডরা গেছিলাম, সবাই মিলে ভাবলাম কি চলো এখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে যাওয়া যাক, ওখানে মন মতো পছন্দ মতো আমরা অর্ডার করে খেতে পারবো। তো আমরা চলে এসেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে। ওখানে রাতে খাওয়া দাওয়া করে অনেক কিছুই নিলাম। মিক্সড ফ্রাইড রাইস নিলাম, চিলি চিকেন নিলাম, তারপর বিরিয়ানি নিলাম। অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তো চলে যাবো এখান থেকে বাড়ি। আজ আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। বাই বাই।